পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর প্রতীক্ষার অবসান এখনো হয়নি। বহুল আলোচিত ডিএ মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াই এখন এক নতুন অনিশ্চয়তার মুখে। মামলার সূত্রপাত এবং আইনি যাত্রাপথ রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে শুরু হয়েছিল এই মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট হয়ে শেষ পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। 2022 সালে কলকাতা হাইকোর্ট কর্মীদের পক্ষে রায় দিয়ে জানায় ডিএ পাওয়া সরকারি কর্মীদের অধিকার। এরপরেই রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট প্রথমে রাজ্যকে বকেয়া ডিএর 25% দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। রাজ্যের আবেদন ও যুক্তিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার নির্ধারিত সময়ে ডিএ মেটাতে ব্যর্থ হয় এবং আরও সময় চেয়ে আদালতের কাছে আবেদন জানায়। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, মর্গ ভাতা কর্মীদের মৌলিক অধিকার নয় এবং রাজ্যের আর্থিক পরিকাঠামো কেন্দ্রের মতো নয়। 2025 থেকে 26 অর্থবর্ষের বাজেটেও ডিএর জন্য কোনো বরাদ্দ ছিল না বলে উল্লেখ করা হয়। অন্যদিকে মামলাকারী সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয় ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে এবং কিস্তিতে হলেও বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া উচিত। দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারপতি করল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চ মামলার রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে হতাশা ছড়িয়েছে। তাদের বহুদিনের আশা আকাঙ্ক্ষা এখন আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করছে। এই রায় রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং সরকারি কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।